আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যারা গরু ছাগল পালেন এবং পালার আগ্রহ আছে তাদের জন্য এই ভিডিওটা। তো যারা গরু ছাগল পালে দেখেন আশেপাশে সবাই ধান ক্ষেত লাগিয়ে ফেলছে, কিন্তু আমি ঘাস করছি এবং ঘাস এই তো 1 থেকে 2 কাটিং দিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন আবার পানি দিতেছি, সার দেব। তো দেখেন, ঘাস ক্ষেত করতে হলে এগুলা পানি দিতে হবে, সার দিতে হবে এবং গরু পালতে হলে আপনার ঘাস ক্ষেত করতেই হবে। আর ঘাস না করলে আপনি হইল ভুসি খাওয়ায় আপনার গরুর থেকে লাভ করতে পারবেন না, কেননা প্রচুর পরিমাণ খরচ, এটা আপনার মানতে হবে। তো আলহামদুলিল্লাহ, যারা আপনারা ঘাস ক্ষেত না করছেন তারা খামারে আসবেন না। আর যারা শখ কইরা আপনারা একটা বেরেশ গরু পালতে চান তাদের জন্য সমস্যা নাই, তারা ভুসি বন কেটে খাওয়াইতে পারবেন। তো গাই গরু পালতে হলে আপনাদের ঘাস প্রচুর পরিমাণ করতে হবে, কেননা ঘাস যত বেশি খাওয়াবেন দুধও বাড়বে এবং গরুও একদম পরিপূর্ণ সুস্থ থাকবে এবং অতি দ্রুত মানে গরু বিয়ানের পরে 1 থেকে 1.5 মাস পরে গরু হিডে চলে আসবে 41 দিনের ভিতরে। তা আলহামদুলিল্লাহ 41 দিন ভিতরে আসলো দিয়েন না, 2 মাসের ভিতরে হইলে ভালো। 60 দিন পরে আবার একটা আসলে তখন দিলে পারফেক্ট। তা আলহামদুলিল্লাহ, আপনারা যারা গরু পালার ইচ্ছা আছে এরকম ঘাস ক্ষেত করতে হবে যতটুকু পারেন। 1 বিঘা ঘাস ক্ষেত করলে 10টা গরু পালা যায়। আপনি যতটুকু পরিমাণ দরকার, আপনি আধা বিঘা, 2 বিঘা, 3 বিঘা যা পারেন আপনারা ইনশাআল্লাহ করতে পারেন। তা আলহামদুলিল্লাহ, আমি মনে করি আপনারা ঘাস ক্ষেত করেন, ইনশাআল্লাহ আমি মনে করি সাকসেস হবেন। আর আমি আপনাদের দোয়া 2-3 কানি হাত ঘাস করছি, এই পাশেরটাও আমার ঘাসে। তো গরু ছাগল পালতে হলে ঘাস করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।